বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে কেমন করে আমের আচার তৈরি করতে হয় আপনাদের সেটাই দেখাবো। এখানে নিয়েছি আম, এটা আমাদের গাছের আম। এটা অতিরিক্ত টক, আর এই টকটার কারণে আমি এটাকে আচার করে দেখাবো। আমটা আমি চোচাসহ 2 ফালি করে নিয়েছি, আর আমটা অনেক শক্ত ছিল, বিচি জমে গেছে। আর এই আমটা আচার করতে গেলে খুব ভালো লাগে। এই যে আমি এভাবে 2 ফালি করে নিয়েছি, আর কোনোগুলো আমি একটু ছেঁটেও নিয়েছি। একবারে চোচা সহ খেলে ভালো লাগবে না, ওই জন্য কোনোটা ছেলে দিয়েছি, কোনোটা চোচা সহ দিয়েছি। আর আমার কাছে ধনিয়া গুঁড়া ছিল, তাই আমি এখানে শুকনা মরিচ আর পাঁচফোড়ন গুঁড়া করে নিচ্ছি। আমার কাছে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া আগে থেকে আমার মিহি করা ছিল। এখন শুকনা মরিচটা আমি শুকনা কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি তেল ছাড়াই। যে যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এত সুন্দর খুশবু বেরিয়েছিল শুকনা মরিচ আর পাঁচফোড়নের গন্ধটা খুব ভালো লাগে আমাকে। এখনও ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলা পিষে নিয়ে আসব। এই যে আমি এখন শিল্পটা পিষে নিয়ে এসেছি, ধনিয়া গুঁড়া, বিট লবণ আর খাবার লবণ আমি সাজিয়ে রেখেছি। এখন আমি কড়াইয়ের মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম, আর দিলাম রসুন থেতো করা, দিলাম 3টা শুকনা মরিচ গোটা, দিয়ে এগুলো এখন আমি ভালো করে লাল করে একটু ভেজে নেব। আর খাঁটি সরষের তেল চেনার উপায় হচ্ছে এই যে বুলবুল কাটে, যে এটা হচ্ছে খাঁটি সরষের তেল। আর যেগুলো ফেনা উঠবে না ওগুলো খাঁটি সরষের তেল না, এগুলো ভেজাল আছে। আর এখন আমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এর মধ্যে সামান্য হলুদ, আপনারা সামান্য হলুদ দিবেন, তাহলে কালারটা খুব সুন্দর হয়। আর আগে থেকে আমি আমটা সিদ্ধ করে নিয়ে নিই, আমি একবারে কাঁচাই দিয়ে দিয়েছি। আর দিলাম পরিমাণ মতো লবণ। কেউ আমটা সিদ্ধ করে নেয়, আমি কিন্তু সিদ্ধ করে নিয়ে নিই। একবারেই দেওয়ার চেষ্টা করবেন, আর চিনি দিয়ে সিদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগে। আর সামান্য একটু পানি দিয়েছি যেন চিনিটা গলে যায়। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আর ঢাকা তোলার পরে দেখুন আমের থেকে আর যে চিনি থেকে পানিটা বেরিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর এই যে পাঁচফোড়ন শুকনো মরিচের গুঁড়া, আর দিলাম খেজুরের গুড়, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে রাখে দিব মশলাটা ঢোকানোর জন্য। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন সব কিছু গলে লাল হয়ে গেছে, এবং শুকনা মরিচের কালার, খেজুরের গুড়ের কালার, আর চিনি শিরার কালার কত সুন্দর হয়েছে। এটা দিয়ে আমটা সিদ্ধ করে নিতে হবে। আর বাকি যে ধনিয়া গুঁড়া, বিট লবণ আর শুকনা মরিচ পাঁচফোড়নের গুঁড়াটা রেখেছিলাম সবগুলো আমি এখন দিয়ে দিলাম। আর এখন মশলাটা ঢোকানোর জন্য আমি আধা ঘন্টা এখন ঢাকা দিয়ে চাপ ঢাকা দিয়ে রেখে দিব। এই যে উল্টে পাল্টে নিলাম। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে থালায় পরিবেশন করে নিলাম। দেখুন এর মধ্যে কোনো দানা জিনিসটা নেই যে দাঁতে লাগবে। সব কিছু আমি গুঁড়া করা আর খেজুরের গুড়, চিনির গুড় দিয়ে আমি আমটাকে সিদ্ধ করে নিয়েছি।